শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছিলাম আর দেখতে পেলাম যে একদম সাপের তাল পড়েছে। চারিপাশে দেখো সাপ আর সাপ, চারিপাশে সাপ। তো চলো, মনে হয় বৃষ্টি হবে। তো এখন অর্জুনের স্কুলে চলে এসেছি, তো চলো ওকে স্কুলে দিয়ে দিলাম। আর এখনও না মানে ক্লাসরুমগুলো খোলেনি, তো তার জন্য সমস্ত বাচ্চারা ব্যাগ নিয়ে দেখো ছুটাছুটি করছে, খেলা করছে। বাচ্চারা তো একটু টাইম পেলেই শুধু খেলাধুলা নিয়েই থাকে। তো দেখো কীরকম লাফাচ্ছে, এখানটা অনেকটাই উঁচু জানো তো, সেই উঁচুটা থেকে কীরকম পরিমাণ লাফাচ্ছে দেখো। আর আমি যেহেতু আছি তো তার জন্য অর্জুন তো কিছু করছে না, জানি না চলে যাবার পর কিছু করে নাকি। তো যাই হোক, স্লিপারের মধ্যে সবাই গড়াচ্ছে, এই সমস্ত কিছুই করছে সবাই দেখো। তো যাই হোক, এখন দেখো মানে স্যার চলে আসবে আর দরজাগুলো খুলে দেবে, তাহলেই ওরা বসবে আর কি। আর এখন সবাই অনেকগুলোই ছাত্র চলে এসেছে, এখনও কিছুজন আসতে বাকি আছে। আর অর্জুনের আমাদের একটু সকাল সকাল স্কুল না এলে ঠিক মনের শান্তি হবে না। তো যাই হোক, এখন আমি চলে যাব বাড়ি। তো বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে একদম বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব। কারণ সকাল সকাল বিছানাটা যদি গুছিয়ে নিই না, তাহলে মনে হবে গোটা ঘর তোর পরিষ্কার আছে, আর না হলে যেন মনে হয় কেমন একটা অগোছালো আছে, কোনো কাজই সারা হয়নি, এরকম একটা মনে হয়। আর কাপড় জামাগুলোও কেচে আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন দেখো আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি বিছানাটা, খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে একদম চাদরটা টান টান করে মিলে দেবো। তো চলো বিছানার চাদরটা মিলে নিই, আর মিলে নিয়ে আমি কাপড় জামাগুলো যেহেতু কেচে নিয়ে চলে এসেছি, রোদের মধ্যে দিয়ে দেবো, বাসনগুলো ধুয়ে নেবো। অনেক কাজকর্ম আছে, যেহেতু এই সকাল শুরু করলাম। তো চলো ভিডিওটা পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বিছানাটা গুছালাম, আর কাপড়টা পরে প্রচুর পরিমাণে গরম লাগছিল, তো তার জন্য নাইটিটা পরলাম। আর একবার মাঠে এসেছি, তো দেখো মাঠের চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল তো সাপের তাল দেখতে পেয়েছি, বৃষ্টি তো আজকে হবেই, মেঘ তো একটু একটু ধরছে আবার ছাড়ছে, এরকম হচ্ছে। আর চারিপাশে তিল গাছ, তিল প্রায় কাটা হয়ে গেছে, এখনও কিছু কিছু জমিতে তিল আছে। আর সমস্ত গরু ছাগল যার যে বাড়িতে আছে সমস্ত কিছু মাঠের মধ্যে বেঁধে দিয়ে চলে গেছে সকাল সকাল, ঘাস খাচ্ছে, বেশ দেখতেও ভালো লাগছে পরিবেশটা, চারপাশটা সবুজ আর সবুজ, সবুজে ঘেরা মাঠ, চারপাশ প্রকৃতি দেখতে আমার তো খুব ভালো লাগে। আর আকাশটাও আজকে একটু মেঘলা মেঘলা, কিন্তু গরম সেই পরিমাণেরই আছে। আর এখানটায় দেখো খুব দেরিতে তিল লাগানো হয়েছিল, তো তার জন্য তিলের ফুল এসছে, কিন্তু তিল সেরকমভাবে এখনও হয়নি, আরও কিছুদিন টাইম লাগবে। আর এই জমিটাতে দেখো কিছুই লাগায়নি, পড়েই গেছে। তো চলো, আমি তো সমস্ত কিছু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর নিজেও দেখলাম, বেশ ভালো লাগলো। সারাক্ষণ বাড়ির মধ্যে ভালো লাগে না, তো পাখিদের জন্য দুটো কোটা ঘাস নেবো বলে মাঠে আসি, আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখো কতগুলো পরিমাণ গরু বাঁধা আছে, আর বক চলছে, বেশ ভালো লাগছে। বকগুলো দেখো খপ খপ করে সেই কাদার মধ্যে মাছ খাচ্ছে। তো চলো, এখন তোমাদেরকে আমি চারপাশটা দেখিয়ে দিলাম, এবারে ঘাস নেবো, নিয়ে বাড়ি চলে যাব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রান্না বান্না করতে আসে, আজকে ফ্রিজে কিছুটা চিকেন ছিল, তো সেটাই রান্না বান্না করব, আর সেরকমভাবে কিছুই রান্না বান্না করব না। তো চলো ঘাস নিয়ে চলে যাব।
তো দেখো চিকেনটা বের করে জলের মধ্যে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম। এখন আমি চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি। তো চলো, প্রচুর পরিমাণে গরম লাগছে আর অনেকটা বেলাও হয়ে গেছে। চিকেনটা ঝটাপট করে রান্না বান্না করে নিই। আর সেরকমভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করব না। আলু মাখা করব আর চিকেনের ঝোল আজকে এই রান্নাই করলাম দুপুরবেলা। আর সেরকমভাবে কিছুই রান্না বান্না করব না। আর পাখিদেরকে যে ঘাসটা নিয়ে এসেছিলাম, তো চলো ওদেরকে দিতে থাকি। ওরা কত মজা করে খেতে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘাসগুলো দিয়ে দিলাম আর ওরা একদম ঝাপটে ঝাপটে এসছে, কারণ ঘাসগুলো না একটু বেশি বড় বড়ই তুলে নিয়ে চলে এসেছি বললে ওরা যেমন একদম ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো চলো ওদেরকে মানে গাছ দেখে আনন্দের জায়গায় ওদের আবার ভয় লাগছে। তো জানি না, ওরা দেখো ঘাসগুলো খেতে শুরু করে দিয়েছে। ওদেরও প্রচুরই খিদে পেয়ে গেছে আর আমারও স্নান টান করে প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো স্নানটা করে নিয়ে চলে এসেছি। এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে অর্জুনকেও খাইয়ে দিই। আর আজকে তো বললামই তোমাদেরকে যে চিকেন আর ভাত এটাই হয়েছে। আর আলু মাখা করবো বললাম, আর আমি তো আলু মাখা খাই না, তো তার জন্য চিকেন আর ভাত নিয়ে বসেছি। দেখো চিকেন আর ভাতটা খেয়ে নিই, তারপরে লম্বা টানা একটা ঘুম দেবো। আর অনেক কটা কাপড় জামা আছে, তো সেগুলোও ভালোভাবে গুছিয়ে নেবো, কারণ অনেকক্ষণ আগেই তুলে রাখা হয়েছিল, গুছানো হয়নি। আর ভাতটা খেয়ে বাসন টাসন ধুবো বলে যখন করছিলাম, তখনই দেখলাম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। সেই যে সকালে সাপের তাল দেখেছিলাম না, তো দেখো এখন বৃষ্টি চলে এসেছে। এটা একদম সত্যি কথা, সাপ দেখলে কিন্তু বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টিটা পড়তেই আছে, বেশ ভালো লাগছে দেখতে। তো বৃষ্টি দেখতে দেখতে এখন আর সেরকম কোনো কাজকর্ম নেই, ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সাথে সাথে ঝড়ও হচ্ছে। তো চলো টাটা, বাই বাই।